ধন্যবাদ টিউটোরিয়াল ব্যাথ স্টাডিজ ইউটিউবের পক্ষ থেকে। আলোচ্য বিষয় নবম গণিত, অনুক্রম ও ধারা। পাঠ্য বইয়ের পৃষ্ঠা ৪৩। নিচের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করুন। নাম্বার 1, 3, 5, 75 অসীম ধারা। নাম্বার 2, 4, 4/5, 4/25 অসীম ধারা। নাম্বার 3, সপ্তম পদ 8 এবং 23তম পদ 512। এদের সাধারণ পদ বা n-তম পদ নির্ণয় করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 3, 15, 75 এটা একটা গুণোত্তর অনুপাত এবং যার প্রথম পদ 3 এবং সাধারণ অনুপাত r = 5। সুতরাং অনুক্রমটির সাধারণ পদ বা n-তম পদ হবে a r n-1। এইখানে যদি মান বসাই আমরা এর মান পাইছি 3 আর এর মান 5 এবং এর পাওয়ার আছে n-1। সুতরাং নির্ণেয় সাধারণ পদ = 3, 5 এর পাওয়ার n-1। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি 4, 4/5, 4/25 এবং এটা একটা অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ 4 এবং সাধারণ অনুপাত 4/5 / 4। তার মানে এটা উল্টা গেলে এই 4 কেটে যায়, তার মানে 1/5 এটা সাধারণ অনুপাত। সুতরাং অনুক্রমটির সাধারণ পদ বা n-তম পদ হবে a r n-1। আমরা a = 4 এবং r এর মান পাইছি 1/5, তার পাওয়ার হলো n-1। সুতরাং নির্ণেয় n-তম পদ 4/5 পাওয়ার n-1। এটাই উত্তর। 3 নম্বর গুণোত্তর ধারা একটা নির্ণয় করো যার সপ্তম পদ 8 এবং 13তম পদ 512। আচ্ছা, ধরি এই অনুক্রমটার প্রথম পদ a এবং সাধারণ অনুপাত r। সুতরাং সপ্তম পদ হবে হলো a r 7-1। সপ্তম পদ দেওয়া আছে, সপ্তম পদ 8, তার মানে এটা সমান 8। আবার 13তম পদ হবে a r 13-1। 13তম পদ দেওয়া ছিল 512, এটা সমান 512। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ।
এখান থেকে দুইটা অজানা রাশি, একটা এ এবং একটা আর, এই মানগুলি আমরা বের করব দুইটা সমীকরণ থেকে। এবার দুই সমীকরণ ভাগ এক সমীকরণ, মানে দুই সমীকরণে যেটা আছে এ আর 13-1 মানে 12, আর এক সমীকরণ আছে এ আর 7-1, 7-1 মানে 6, 512/8। সুতরাং এটা কাটাকাটি করলে এ কেটে যায়, আর এর পাওয়ার 6, এখানে আছে 12, সুতরাং আর এর পাওয়ার 6, আর এটাকে কাটাকাটি করলে 64। সুতরাং আর ইকুয়াল টু 2 এর পাওয়ার 6, আর এর পাওয়ার 6 ইকুয়াল টু 2 এর পাওয়ার 6, সুতরাং আর ইকুয়াল টু 2। সুতরাং এই আর এর মান একে যদি বসাই তাহলে এ আর আর এর মান 2, তার পাওয়ার 6 ইকুয়াল টু 8, সুতরাং এ ইকুয়াল টু, এটা হবে 64, তার মানে 8/64, এ ইকুয়াল টু 1/8। সুতরাং এর মান 1/8 এবং আর এর মান 2 এর পাওয়ার n-1, তার মানে 1/8 মানে হলো 2 এর পাওয়ার 3, আর এখানে 2 এর পাওয়ার n-1। সুতরাং এই 2 আমরা দেখতেছি নিচে, সুতরাং এই একটা 2 লিখবো, আর n-1 আর এই 3টাকেও মাইনাস করে দেবো, তাহলে আমাদের দাঁড়াইল 2 এর পাওয়ার n-4। এটা নির্ণয় সাধারণ পদ।